বোর্ডটা দেখতে পাচ্ছিস? বোর্ড দেখতে পাচ্ছিস? ওকে, তাহলে স্টার্ট করছি। যার যা ডাউট থাকবে সব কিছু আমাকে এখানে চ্যাটে বলবি, ঠিক আছে? আমি কিন্তু কারোর কথা শুনতে পাবো না, আমাকে চ্যাটে বলবি, এখানে চ্যাটে আমি দেখতে পাচ্ছি। আর কেউ অ্যাড হতে বাকি আছে তো গ্রুপে আবার বলে দে। ওকে, অল ডান, ঠিক আছে, স্টার্ট করছি তাহলে। ওকে, তো বেসিক্যালি আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা চলছিল ওই ম্যাগনেটিক মেটেরিয়াল, ওই ম্যাগনেটিক মেটেরিয়ালের আমি নোটসটা তোদেরকে অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি। তো ওই ম্যাগনেটিক মেটেরিয়ালের চ্যাপ্টারটা তেমন কিছু বড় নয়, বেশিরভাগটা থিওরিটিক্যাল চ্যাপ্টার। তো থিওরিটিক্যাল চ্যাপ্টার হওয়ার জন্য ওটা আমি তোদেরকে অনলাইন দিয়ে দিয়েছি, একটা ভিডিও দিয়েছি, দেখবি। ওই ভিডিও দুটো কমপ্লিট দেখে নিবি, তারপর আমি আরেকটা ভিডিও দেবো নিউমেরিক্যালসের, তাহলেই তোদের ওই চ্যাপ্টারটা হয়ে যাবে। তো এই কারণে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা স্টার্ট করলাম। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ব্যাপারটা কি আগে সেটা বুঝি। বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা আজকে আমরা পুরোপুরি বুঝবো। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মানে কি? মানে হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসটা দিয়ে আমরা ইএমএফ জেনারেট করতে পারবো। ইএমএফ জেনারেট করতে পারবো। ইএমএফ মানে কি? ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্সের সাহায্যে কোনো একটা সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় যদি সার্কিটটা ক্লোজ থাকে। তো ব্যাপারটা অনেকটা এরকম টাইপের, যে যদি আমি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের কথা বলি, ম্যাগনেটিক ফিল্ডের কথা বলি, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমি ধর কোনো একটা কন্ডাক্টরকে, মনে করো এটা হলো কন্ডাক্টর, ঠিক আছে, এটা হলো একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরকে যদি এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থ্রো করে দিই, তাহলে এই কন্ডাক্টরটা কি করবে? ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যখন যাবে, এখানে ম্যাগনেটিক ফিল্ডগুলো প্রত্যেকটা ইনওয়ার্ড, তো ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যখন কন্ডাক্টরটা মুভ করবে, তখন যে ফোর্স লাইন্সগুলো আছে, ফোর্স লাইন্সগুলোকে কাট করতে করতে যাবে। এখানে ফোর্স লাইন্সগুলো প্রত্যেকটা ইনওয়ার্ড টু দ্য বোর্ড। ওকে, তো এখানে যখনই কন্ডাক্টরটা মুভ করবে তখন প্রত্যেকটা ফোর্স লাইন্সকে কাট করতে করতে যাবে। তো তার মানে কি? তার মানে হচ্ছে এই যে কন্ডাক্টরটার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে। এবার স্বাভাবিকভাবে এখানে যে কোশ্চেনটা আসছে ফার্স্ট, যে এই ম্যাগনেটিক ফ্লাক্স জিনিসটা কি? ম্যাগনেটিক ফ্লাক্স জিনিসটা কি? তো সব থেকে আগে আমরা এটাই জানবো যে হোয়াট ইজ ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে, যদি আমি কোনো একটা এরিয়াকে কনসিডার করি, এইটা মনে করি একটা এরিয়া, এই হলো একটা এরিয়া, এইখানে এই এরিয়াল ভেক্টর থাকবে এরিয়ার সঙ্গে সবসময় পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে? এই যে এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার হবে ম্যাগনেটিক, মানে এরিয়াল ভেক্টরটা থাকবে। আর যদি ম্যাগনেটিক ফোর্স লাইন্স এরকমভাবে থাকে, এটাকে আমি ম্যাগনেটিক ফিল্ড দিলাম, তাহলে ম্যাগনেটিক ফোর্স লাইন্সগুলো এরকমভাবে যাবে। আর এখানে এরিয়াল ভেক্টরটাকে আমি এন ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে? তো এই এন ক্যাপ ম্যাগনেটিক ফোর্স লাইন্সের সঙ্গে একটা অ্যাঙ্গেল করছে থিটা, ঠিক আছে? তাহলে এই ম্যাগনেটিক ফোর্স লাইন্সের একটা কম্পোনেন্ট এই এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার নিশ্চয়ই থাকবে, কারণ এরিয়াল ভেক্টর সবসময় পারপেন্ডিকুলার হয়। এই হাতটা যদি একটা এরিয়া হয়, তাহলে এর এরিয়াল ভেক্টর হাতের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে থাকবে। মানে এই মার্কার পেনটা রিপ্রেজেন্ট করছে কি? মার্কার পেনটা রিপ্রেজেন্ট করছে এর এরিয়াল ভেক্টরটা। এইবার যদি আমি একটা ম্যাগনেটিক ফোর্স লাইন্সের কথা বলি, ম্যাগনেটিক ফোর্স লাইন্সটা মনে করো এই ব্লু মার্কারটা, ঠিক আছে? ব্ল্যাক মার্কারটা রিপ্রেজেন্ট করছে কি? এরিয়াল ভেক্টরকে, ব্লু মার্কারটা রিপ্রেজেন্ট করছে ম্যাগনেটিক ফোর্স ভেক্টরকে। তো ম্যাগনেটিক ফোর্স লাইন্স যদি এই ব্লু মার্কারটা রিপ্রেজেন্ট করে, মানে এই মাঝের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, যেটা এখানে আমি দেখিয়েছি। তার মানে এবার আমাকে যদি এইটা জিজ্ঞাসা করা হয় যে ম্যাগনেটিক ফোর্স লাইন্সের কোন কম্পোনেন্টটা এরিয়াল ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলারলি ভাবে যাচ্ছে,
তার মানে এই ম্যাগনেটিক ফোর্সের যে কম্পোনেন্টটা এর সঙ্গে যাচ্ছে সেটা হবে বি কস থিটা, কারণ অ্যাঙ্গেল যার সাথে করে সেইটা হচ্ছে সেই দিকের কম্পোনেন্টটা কস থিটা হয়। তার মানে বি কস থিটা হচ্ছে এই দিকের কম্পোনেন্ট। যদি এখানকার এরিয়াটা ডেল্টা এ হয় তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সকে আমি যদি ডেল্টা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এটাকে আমি লিখতে পারবো বি ইন্টু ডেল্টা এ, এটা ইন্টু কস থিটা, বি ইন্টু ডেল্টা এ, এটা ইন্টু কস থিটা। এটা হচ্ছে এই ফাই রিপ্রেজেন্ট করছে ম্যাগনেটিক ফ্লাক্সকে। তার মানে ডেল্টা ফাই এটা ইজ ইকুয়াল টু বি ভেক্টর ডট এরিয়াল ভেক্টর। ওকে, তার মানে ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে একটা ডট প্রোডাক্ট, কার সঙ্গে কার ডট প্রোডাক্ট, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এরিয়াল ভেক্টরের ডট প্রোডাক্ট। ঠিক আছে, এইটাকে যদি আমি ক্যালকুলাসের রেসপেক্টে লিখতে চাই তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন বি ডট ডি এ, বি ডট ডি এ, এরকম ফরম্যাটে আমরা লিখবো। ঠিক আছে, এইটা হয়ে যাবে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু বি ডট ডি এ। ঠিক আছে, ইন্টিগ্রেশন ফরম্যাটে এভাবে লিখবো। আর এমনি সিম্পলি অ্যালজেব্রিক্যালি যদি লিখতে চাই তাহলে এরকম ভাবে পাবো যে ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু বি ভেক্টর ডট ডেল্টা এ ভেক্টর। হয়েছে? তাহলে এবার প্রশ্নটা, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স। এবার প্রশ্নটা আমাদের কি ছিল যে তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কাকে বলে? তবে ম্যাগনেটিক ফ্লাক্স কি? ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে নাম্বার অফ ফোর্স লাইন্স পাসিং থ্রু এ এরিয়া পারপেন্ডিকুলারলি, মানে যতগুলো ফোর্স লাইন্স কোনো একটা এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে যাচ্ছে। আমি এখানে ম্যাগনেটিক ফিল্ডের থিটা অ্যাঙ্গেল করেছে এরিয়াল ভেক্টরের সাথে যেটা ছিল পারপেন্ডিকুলার, তার সঙ্গে আমি এখানে কস কম্পোনেন্ট নিলাম। কস কম্পোনেন্ট নেওয়া মানে হচ্ছে এখানে এরিয়ার সঙ্গে আমি পুরো পারপেন্ডিকুলার করে নিলাম। তো এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার এরিয়াল মানে এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার যদি আমি করে নিই, এই যে তলটা আছে, এই যে প্লেনটার সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে গেল, তাহলে পারপেন্ডিকুলারলি যতগুলো ফোর্স লাইন্স পাস করছে সেটাকে বলা হচ্ছে, সেই নাম্বার অফ ফোর্স লাইন্সকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। এর আগে তোরা ইলেকট্রিক ফ্লাক্স পড়েছিলিস, ইলেকট্রিক ফ্লাক্সেরও ডেফিনেশনটা এটাই ছিল যে নাম্বার অফ ইলেকট্রিক ফোর্স লাইন্স পাসিং থ্রু এ এরিয়া পারপেন্ডিকুলারলি। এবার এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার করতে গেলে এরিয়াল ভেক্টরের দিকে কম্পোনেন্ট নিতে হবে, কারণ এরিয়াল ভেক্টর এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলারলি থাকে। তাহলে সিম্পলি ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশন কি? ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশন হচ্ছে নাম্বার অফ ম্যাগনেটিক ফোর্স লাইন্স, নাম্বার অফ ম্যাগনেটিক ফোর্স লাইন্স passing perpendicularly through a area is called magnetic flux. ওকে, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের আমরা ডেফিনেশন পেয়ে গেলাম যে ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে কোনো একটা তলের দিয়ে, কোনো একটা তল দিয়ে বা কোনো একটা প্লেন দিয়ে পারপেন্ডিকুলারলি যতগুলো ম্যাগনেটিক ফোর্স লাইন্স যাবে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। নাও দ্য কোয়েশ্চেন ইজ, ম্যাগনেটিক ফ্লাক্সের ডাইমেনশন কি? ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কি? ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট আর এরিয়ার ইউনিটকে যদি প্রোডাক্ট করে দেওয়া হয় তাহলে আমি ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট পেয়ে যাব। তার মানে ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কি এসআই সিস্টেমে? ওয়েবার পার মিটার স্কোয়ার। এইটার সঙ্গে আমি গুণ করব এরিয়ার ইউনিটকে মানে মিটার স্কোয়ারকে, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হয়ে গেল ওয়েবার। ওকে, এটা এসআই সিস্টেমে। সিম্পলি ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশনকে এরিয়ার ডাইমেনশন দিয়ে যদি প্রোডাক্ট করে দিই তাহলে আমি ম্যাগনেটিক ফ্লাক্সের ডাইমেনশন পেয়ে যাব। এই দুটো যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে অনেকবার এসেছে যে ম্যাগনেটিক ফ্লাক্সের ডাইমেনশন লেখো বা ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট লেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে বোঝা গেছে ম্যাগনেটিক ফ্লাক্স জিনিসটা কি। ওকে, তো এইখানে যে নোটসগুলো থাকবে এগুলো তোরা স্ক্রিনশট নিয়ে নিবি। ঠিক আছে, তাহলে নোটসটা লেখা হয়ে যাবে। ঠিক আছে, নাহলে এমনিতে টাইম লাগবে। আর তাছাড়া যে ভিডিওটা হচ্ছে, ভিডিওটা পুরো রেকর্ড হচ্ছে, তো রেকর্ডিং তো থাকবেই। ওকে, তো ম্যাগনেটিক ফ্লাক্সটা সবাই বুঝতে পেরেছিস? একটু চ্যাটে রিপ্লাই করবি, নাহলে আমি কিছু বুঝতেই পারবো না। ম্যাগনেটিক ফ্লাক্স বুঝতে পারা গেছে তো একটু রিপ্লাই করবি চ্যাটে। ওকে, তো ম্যাগনেটিক ফ্লাক্স আমরা বুঝতে পারা গেছে। এবার ম্যাগনেটিক ফ্লাক্স নিয়ে একটা কোশ্চেন করছি যে ম্যাগনেটিক ফ্লাক্স ডিটারমাইন করবো। এবার
ম্যাগনেটিক ফিল্ড, আমি এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে নিলাম। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ এত ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিয়েছি। এবার এ এরিয়া অন এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনে একটা এরিয়া আমি নিলাম, ঠিক আছে, না সরি এক্স ওয়াই প্লেন নেবো না, ওয়াই জেড প্লেন, ওয়াই জেড প্লেনের একটা এরিয়া নিলাম, যে এরিয়াটার ভ্যালু হচ্ছে 10 মিটার স্কোয়ার। ফাইন্ড ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটা এমনিতেও এবার বলে দিচ্ছি। ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডে ওয়াই জেড প্লেনে একটা এরিয়া আছে, একটা ক্ষেত্রফল আছে ওয়াই জেড প্লেনে 10 মিটার স্কোয়ার। ফাইন্ড ম্যাগনেটিক ফ্লাক্স মানে এখানে চুম্বকীয় ফ্লাক্সটা বার করতে বলা হয়েছে। ওকে, ম্যাগনেটিক ফ্লাক্সটাকে বার করতে বলা হয়েছে কোন এরিয়া দিয়ে? ওয়াই জেড প্লেন দিয়ে বার করতে বলা হয়েছে। তো এই ধরনের প্রবলেম করবো কিরকম ভাবে, দেখ এইটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ওয়াই জেড এই হচ্ছে থাকলো, ঠিক আছে। এবার এই ওয়াই জেড প্লেনে আমাকে এরিয়াটার কথা বলা আছে, এই হচ্ছে ওয়াই জেড প্লেনের এরিয়াটা, এরিয়াটার ভ্যালু কত? 10 মিটার স্কোয়ার। আমার এবার প্রথমে যেটা চাই সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের ফর্মুলাটা। ম্যাগনেটিক ফ্লাক্সের ফর্মুলা কি? বি ভেক্টর ডট ডেল্টা এ ভেক্টর। এবার এ ভেক্টর মানে কি? এরিয়াল ভেক্টর। এরিয়াল ভেক্টরের ডিরেকশন কোন দিকে হয়? পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, মানে এই ওয়াই জেড এর সঙ্গে পারপেন্ডিকুলার। তো এই যে ওয়াই জেড প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার কোন অ্যাক্সিসটা আছে? চ্যাটে রিপ্লাই কর, ওয়াই জেড প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারলি কোন অ্যাক্সিসটা আছে? বল বল বল, ওয়াই জেড প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার কে আছে? এই ছবিটা দেখ, ছবিটা দেখে পড়ে বল ওয়াই জেড প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার কে আছে? এক্স জেড তো প্লেনের নাম, কোন অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার আছে ওয়াই জেড এর সঙ্গে? ওয়াই জেড এর সঙ্গে পারপেন্ডিকুলার, ভালো করে দেখ, ওয়াই জেড এর সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে কে আছে? জেড অ্যাক্সিস কি করে ওয়াই জেড এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে? ওয়াই জেড যে প্লেনে আছে জেড অ্যাক্সিস তো সেই প্লেনেই আছে। হ্যাঁ, এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস পারপেন্ডিকুলার আছে একদম। বাকিরাও রিপ্লাই দিবি, বাকিদের কোনো রিপ্লাই নাই, শুধুমাত্র এই বিশাল আর বিপ্লব রিপ্লাই দিল। ওকে, যাই হোক, তো এক্স অ্যাক্সিস পারপেন্ডিকুলার আছে ওয়াই জেড প্লেনের সাথে। তো ওয়াই জেড প্লেনের সঙ্গে যদি এক্স অ্যাক্সিস পারপেন্ডিকুলার হয় তাহলে আমার এক্স অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরের ভ্যালু কত? এক্স অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরটা কি? এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, তাই তো? তো এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টর যদি আই ক্যাপ হয় তাহলে আমাকে ডট প্রোডাক্ট করতে হবে কার সাথে? এখানে ম্যাগনেটিক ফিল্ডটাকে দিয়েছিলাম আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ, লেখা হয়ে গেল। এবার এরিয়াল ভেক্টরটা কত? 10 মিটার স্কোয়ার, তার সঙ্গে কোন কত ক্যাপ দেবো? আমি আই ক্যাপ দেবো। ওকে, তাহলে এইবার এদের মধ্যে ডট প্রোডাক্ট করবো, অ্যান্সার কত আসবে? এই ডট প্রোডাক্টটা করলে আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপের সঙ্গে 10 আই ক্যাপের ডট প্রোডাক্ট করলে কত অ্যান্সার আসবে? রিপ্লাই কর। কত অ্যান্সার আসবে? ডট প্রোডাক্ট মনে আছে তো? বললাম যে আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপের সঙ্গে 10 আই ক্যাপের যদি ডট প্রোডাক্ট করি তাহলে কত অ্যান্সার আসবে? ডট প্রোডাক্ট করতে হবে, আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপের সঙ্গে 10 আই ক্যাপকে ডট প্রোডাক্ট করব, ভেক্টর ডট প্রোডাক্ট, মনে আছে? ভেক্টর ডট প্রোডাক্ট বলো রে, কেউ তো রিপ্লাই কর। ওকে ওকে, সলভ কর, খুব জলদি মুখে মুখে হয়ে যাবে, বহুত ইজি আনসার। রিতম বলো রে, অ্যান্সার কত হবে?
এটা ডট প্রোডাক্টের অ্যান্সার করতে এত টাইম লাগছে তোদের। 10 আই ক্যাপের সঙ্গে এই আই ক্যাপের ডট প্রোডাক্ট হবে, আই ক্যাপ আর জে ক্যাপের ডট প্রোডাক্ট করলে অ্যান্সার 0 হয়। ভেক্টর ডট প্রোডাক্ট যদি মনে না থাকে তাহলে ভাই ভেক্টরের যে ভিডিওগুলো আপলোড করা আছে সেগুলো আরেকবার করে দেখে নিস। তোদের ভেক্টরের যদি অসুবিধা থাকে, ভেক্টরের যে ভিডিওগুলো আপলোড করে রেখেছি আমি অলরেডি, সেইগুলো তোরা দেখে নিবি। ওকে, তো 10 আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট প্রোডাক্ট হবে, তার মানে কোএফিশিয়েন্ট ইনটু কোএফিশিয়েন্ট, এখানে কোএফিশিয়েন্ট কত হবে? কোএফিশিয়েন্ট 1, তার মানে 10 আসবে, আই ক্যাপ ডট আই ক্যাপ 1 হয়, তার মানে 10 হচ্ছে অ্যান্সার। তার মানে এখানে 10 ওয়েবার, এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, ডট প্রোডাক্ট করতে না জানলে ভাই মোটামুটি ধরে নিতে পারিস ক্লাস 12-এ 3-4 নাম্বার চলে যাবে, কারণ ডট প্রোডাক্ট থেকে কোশ্চেন থাকবেই। ম্যাগনেটিক ফ্লাক্স আছে, ইলেকট্রিক ফ্লাক্স আছে, আরও অনেক কনসেপ্টের কোশ্চেন থাকে যেখানে ডট প্রোডাক্ট লাগবে। তো এখানে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের সাথে এরিয়াল ভেক্টরের ডট প্রোডাক্ট করি, সিম্পলি পাওয়া যাবে 10 ওয়েবার। ওকে, বহুত ইজি কোশ্চেন। তো এরকম আমি আর একটা কোশ্চেন দিচ্ছি। ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এত ওয়েবার পার মিটার স্কোয়ার। ওকে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ফাইন্ড ফ্লাক্স থ্রু এ এরিয়া অন এক্স জেড প্লেন 5 মিটার স্কোয়ার। কর এটা, এক্স জেড প্লেনের সঙ্গে ফ্লাক্স বার করতে হবে, জলদি জলদি কর, করে অ্যান্সার বল। এক্স জেড প্লেনের সঙ্গে, ওকে এক্স জেড প্লেন বলেছি মানে এখানে এক্স ওয়াই জেড, এক্স জেড প্লেন মানে হচ্ছে এই প্লেনটা, এর সঙ্গে পারপেন্ডিকুলার ওয়াই অ্যাক্সিস মানে জে ক্যাপ। এবার জে ক্যাপ মানে এরিয়াল ভেক্টরটা কত? ডেল্টা এ ভেক্টর, এরিয়াল ভেক্টরটা হচ্ছে 5 জে ক্যাপ। বি ভেক্টর তো দেওয়াই আছে, এবার বি ভেক্টরের সঙ্গে যদি এ ভেক্টর ডট প্রোডাক্ট করি, শুধুমাত্র জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের ডট প্রোডাক্ট হয়, বাকিগুলোর সঙ্গে ডট প্রোডাক্ট 0 হয়। তার মানে এখানে 5 দুগুণে কত হচ্ছে? ফ্লাক্সের ভ্যালু 5 দুগুণে 10, 10 মিটার স্কোয়ার, সরি 10 ওয়েবার। 10 ওয়েবার, হ্যাঁ একদম ঠিক আছে, 10 ওয়েবার, 10 ওয়েবার হচ্ছে আনসার। ঠিক আছে, এই হলো ম্যাগনেটিক ফ্লাক্সের ব্যাপার। এবার এই রিলেটেড আরেকটা ম্যাগনেটিক ফ্লাক্সের কোশ্চেন করি। এটা একটা সার্কুলার লুপ। ওকে, এটা একটা সার্কুলার লুপ, হ্যাঁ একদম 10 ওয়েবার আনসার হবে। ঠিক আছে, মাত্র 2 জন আনসার দিল, বাকিরা কি করছিস ভাই? এটা একটা সার্কুলার লুপ, এই সার্কুলার লুপের রেডিয়াস হচ্ছে আর, সার্কুলার লুপের রেডিয়াস হচ্ছে আর। সার্কুলার লুপের মধ্যে আই কারেন্ট ফ্লো করছে, দেখতেই পাচ্ছিস যে সার্কুলার লুপের মধ্যে আই কারেন্ট ফ্লো করছে। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড ম্যাগনেটিক ফ্লাক্স। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড ম্যাগনেটিক ফ্লাক্স। সার্কুলার লুপের মধ্যে আই কারেন্ট ফ্লো করছে, ফাইন্ড ম্যাগনেটিক ফ্লাক্স। এখানে ভালো করে দেখে নে, এখানে যে কারেন্টের রোটেশনটা আমি নিয়েছি, সেই কারেন্টের রোটেশনটা কেমন? সেই কারেন্টের রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমি কারেন্ট নিয়েছি। ঠিক আছে, তো এবার তোরা বল এর ফ্লাক্সটা কি করে বার করবো? ম্যাগনেটিক ফিল্ড চাই আর এরিয়া চাই, তো একটা সার্কেলের রেডিয়াস দিয়ে দেওয়া আছে, মানে সেখান থেকে আমি এরিয়া পেয়ে যাবো ইজিলি। আর ম্যাগনেটিক ফিল্ড তো সার্কেলের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হয় তোরা জানিস, এটা সার্কুলার লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হয় তোরা জানিস। তো সিম্পলি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এরিয়াটাকে গুণ করে দে, তাহলে ফ্লাক্সটা পেয়ে যাবি। বহুত ইজি কোশ্চেন, জলদি জলদি আনসার কর, বহুত ইজি কোশ্চেন, জলদি জলদি আনসার কর। অ্যান্সার যার আসবে সে বলবি যে অ্যান্সার চলে এসছে, তাহলে আমি এখানে করব বোর্ডে। ঋতব্রত মহেশ,
দুটো কোশ্চেনের আনসার আমি করে দিয়েছি, এই কোশ্চেনের আনসার তোদেরকে করতে হবে। হ্যাঁ বিপ্লবের আনসারটা মনে হচ্ছে ঠিক হয়েছে, দেখছি তবু এবার চেক করে। ওকে, আর কেউ? ঋতুব্রত এবার আনসার বলবে। সার্কুলার লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হয়? সার্কুলার লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হয়? মিউ নট আই ডিভাইডেড বাই 2r। এটা হচ্ছে সার্কুলার লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু, ঠিক আছে। আর এখানে এরিয়াটা কত? এরিয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার, এখানে এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার এইখানে দেখতেই পাচ্ছিস অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আছে। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন যদি থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কীরকম হয়? আউটওয়ার্ড হয়। আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের জন্য এরিয়াল ভেক্টরটাও আউটওয়ার্ড, মানে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আর এরিয়াল ভেক্টর দুটোর মাঝে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আর এরিয়াল ভেক্টর দুটোর মাঝে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে। তো দুটোর মাঝে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তার মানে সিম্পল আমাকে ডট প্রোডাক্ট করতে হবে। ডেল্টা ফাই এর ফর্মুলা হচ্ছে বি ইন্টু এ ইন্টু কস থিটা। এখানে থিটার ভ্যালুটা কত? থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, তার মানে ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু বি ইন্টু এ। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2r। এ এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে পাই আর স্কোয়ার, তার মানে এখানে আর স্কোয়ারের সঙ্গে এখানে আরটা ক্যান্সেল আউট করে যাবে। অ্যান্সারটা হয়ে গেল মিউ নট আই ইন্টু পাই ইন্টু আর ডিভাইডেড বাই 2। এটা আনসার আসবে, এটা আনসার আসবে। কিরে বিশাল, সৌভিক, এরা তো চুপ হয়ে গেল। বিশাল একটা মতো কোশ্চেনের অ্যান্সার দিলি আর এটার অ্যান্সার করতে হবে না? ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন জানি, এরিয়ার এক্সপ্রেশন জানি। এরিয়া সিম্পল সার্কেল দেওয়া আছে পাই আর স্কোয়ার, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে মিউ নট আই বাই 2r। সিম্পলি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এরিয়াকে গুণ করে দেওয়া, আর কিচ্ছু নাই। কারণ থিটাটা তো এখানে 0 ডিগ্রি, মানে ডট প্রোডাক্ট করলে আমার অ্যান্সার এখানে cos 0 চলে আসবে। তো cos 0 মানে তো 1, তো সেই নিয়ে কোনো চিন্তা নাই। ম্যাগনেটিক ফিল্ড মিউ নট ইন্টু আই ডিভাইডেড বাই 2r, এরিয়া মানে হচ্ছে পাই আর স্কোয়ার। সিম্পলি প্রোডাক্ট করো মিউ নট আই পাই ইন্টু আর ডিভাইডেড বাই 2। আনসার। বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন। কার কার এসেছে এটা? বিপ্লব, এটা এসেছিল অ্যান্সার? বিপ্লবের পাই আসে নাই? হ্যাঁ রিতম ঠিকই বলেছে, একটা পাই থাকবে, একটা পাই থাকছে, ডিনোমিনেটরে একটা পাই থাকছে। কার কার এলো অ্যান্সার? ওকে, যাই হোক, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের ব্যাপারটা বুঝতে পেরেছিস তোরা? ম্যাগনেটিক ফ্লাক্সটা যদি বুঝতে পেরে থাকিস তাহলে হ্যাঁ বল, তাহলে এবার আমি নেক্সট টপিকে চলে যাব। ম্যাগনেটিক ফ্লাক্স বুঝতে পারা গেছে? যে কটা কোশ্চেন করলাম ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম বিপ্লব আনসারটাই বললো, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বলেছে। ওকে ফাইন, হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু একদম ঠিক আছে। যাই হোক, আনসারটা বুঝতে পেরেছিস তো বিপ্লব? ওকে ফাইন। আর এদিকে মহেশ, ঋতব্রত, এদের কোনো পাত্তা নাই কেন? হ্যাঁ কিংবা না কিছু তো একটা বল ভাই। সৌভিক, বিশাল, ওকে। আর এই বৈশালী বুঝতে পারছিস ভাই? ওকে, না না কেউ ঘুমিয়ে যাস না, কেউ ঘুমিয়ে যাস না। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসি। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ব্যাপারটা বুঝতে পারলাম। এবার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমাদেরকে কি বলছে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলছে এখানে একটা ফ্যারাডেজ ল আছে। ফ্যারাডেজ ল বলছে যে যদি কোনো একটা লুপে ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হয় উইথ টাইম, ওকে, ম্যাগনেটিক ফ্লাক্স যদি টাইমের সাথে চেঞ্জ হয় তাহলে কি হবে? বলছে ওই লুপের মধ্যে তাহলে ইএমএফ জেনারেট করবে। ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ হয় টাইমের সাথে, লুপের মধ্যে ইএমএফ জেনারেট করবে। আর এই ইএমএফ এর অ্যামাউন্টটা নাকি রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্সের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওকে, এবার এখান থেকে বহুত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে যে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। প্রশ্নটা এটাই দেওয়া হয় যে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন।
ওকে, তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে একটা প্রসেস, ওকে, একটা প্রসেস যেখানে আমরা কোনো একটা লুপ যার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হবে ডিউ টু এ মেকানিক্যাল এনার্জি। ওকে, একটা মেকানিক্যাল এনার্জি ইউজ করা হবে লুপের মধ্যে ফ্লাক্সটাকে চেঞ্জ করার জন্য। কেন মেকানিক্যাল এনার্জি? সাপোজ মনে করো একটা লুপ, বা মনে করো এটা হচ্ছে একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরকে যদি আমি এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, ওকে, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এভাবে যদি আমি ঘোরানোর চেষ্টা করি, তাহলে এর জন্য আমাকে মেকানিক্যাল এনার্জি সাপ্লাই করতে হচ্ছে। আমার হাত ওয়ার্ক ডান করছে এখানে, তো মেকানিক্যাল এনার্জি সাপ্লাই হচ্ছে, অ্যান্ড এই মেকানিক্যাল এনার্জির জন্য ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। আর ম্যাগনেটিক ফ্লাক্স যেহেতু চেঞ্জ হচ্ছে, তার জন্য এখানে লুপের মধ্যে ইএমএফ জেনারেট করছে। তাহলে এখানে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন? বলছে when magnetic flux through a loop change with time, okay, then an EMF, induced EMF is generated in the loop, and this process is called electromagnetic induction, or in short তুই এটা বলতে পারিস যে process of change of mechanical energy to electromagnetic energy or electrical energy is called electromagnetic induction। ঠিক আছে, এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ডেফিনেশন। তাহলে পুরো ব্যাপারটা এরকম হচ্ছে যে মেকানিক্যাল এনার্জি আমাদের এখানে চেঞ্জ হচ্ছে যে প্রসেসে ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জি যখন ইলেকট্রিক্যাল এনার্জিতে চেঞ্জ হবে যে প্রসেসটা দিয়ে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওকে, এবার এই এটা কি জন্য হচ্ছে? ডিউ টু চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জের জন্য হচ্ছে। এবার এই রিলেটেড আমাদেরকে ফ্যারাডে ল দিয়েছে। ওকে, তিনটে ল আছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের। আমি যদি ফার্স্ট ল এর কথা বলি, ফার্স্ট লটা কি? ফ্যারাডেজ ফার্স্ট ল, খুব ইম্পর্টেন্ট। ফ্যারাডেজ ফার্স্ট ল, দেখ লটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। লয়ের স্টেটমেন্ট তোদের বইয়ে আছে, যে কোনো বই ফলো করবি সেখানে লয়ের স্টেটমেন্ট দেওয়া আছে। তো স্টেটমেন্ট আমি আর ভালো করে লেখাচ্ছি না, আমি সিম্পলি লটাকে বোঝাচ্ছি। যা বই আছে সেখান থেকে স্টেটমেন্ট মুখস্থ করে নিস, ওই স্টেটমেন্টটা লিখতে হবে, মানে একটা লেখার মতো স্টেটমেন্ট মুখস্থ করে নিস। তো ফ্যারাডেজ ফার্স্ট ল কি বলছে? ফ্যারাডেজ ফার্স্ট ল বলছে ইএমএফ জেনারেটেড অর দ্য ইন্ডিউসড ইএমএফ, আমি ইন্ডিউসড ইএমএফ কে ই দিয়ে রিপ্রেজেন্ট করছি, বলছে ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ ডি ফাই ডিটি। ডি ফাই ডিটি মানে কি? ডি ফাই ডিটি মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ডি ফাই ডিটি মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, মানে প্রতি টাইমে কতটা করে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ করছে তার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ইন্ডিউসড ইএমএফ ডি ফাই ডিটির সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওকে, এটা হচ্ছে ফ্যারাডেজ ফার্স্ট ল। মানে ফ্যারাডেজ ফার্স্ট ল এর আউটকাম কি? ফ্যারাডেজ ফার্স্ট ল এর আউটকাম ডেফিনেশনটা আরেকবার বলো। ইন্ডিউসড ইএমএফ এর না ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ডেফিনেশন কোনটা বলবো? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ডেফিনেশন বলবো কি? ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলছে, মনে কর জেনারেটরের কথা যদি বলি, জেনারেটর কি করে? জেনারেটর ইএমএফ জেনারেট করে। লাইট চলে গেল, জেনারেটর চালিয়ে দিলাম, জেনারেটরের জন্য ঘরে আবার লাইট জ্বলছে, মানে ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি। আর জেনারেটরের যে মোটরটা ভেতরে ঘুরছে, জেনারেটর ভেতরে মানে যে ডায়নামোটা ঘুরছে, সরি, হ্যাঁ, সেই ডায়নামোটা ঘুরছে, সেই ডায়নামোটা ঘোরার জন্য আমার তেল দিতে হচ্ছে। ওকে, কেরোসিন তেল দিচ্ছি বা হোয়াটএভার যা হোক কিছু ইউজ করছি, একটা ফুয়েল ইউজ করছি, তার মানে ওখানে মেকানিক্যাল এনার্জি তৈরি হচ্ছে, ওই মেকানিক্যাল এনার্জিটা কনভার্ট হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে। তো তাই জন্য আমি বললাম যে প্রসেস অফ চেঞ্জ মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আর এটা কিসের জন্য হচ্ছে? ডিউ টু চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে মানে ওই যে ডায়নামোটা ঘুরছে, ওকে, যার জন্য ইলেকট্রিক জেনারেট করছে, ওকে, সেইটা ঘোরার জন্য আমাকে সাপ্লাই করতে হচ্ছে কি? সেটাকে ঘোরানোর জন্য সাপ্লাই করতে হচ্ছে একটা মেকানিক্যাল এনার্জি। ওকে, মেকানিক্যাল এনার্জিটা তৈরি করছে, এবং সেই মেকানিক্যাল এনার্জিটাই পরে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, এবং যেটা আমি পাচ্ছি সেইটার এক্সাম্পল দিলাম এই মার্কার পেনটা দিয়ে। বললাম যে এটা যদি একটা কন্ডাক্টর হয়, তাহলে এই কন্ডাক্টরকে আমাকে ম্যাগনেটিক ফিল্ড, এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, আমাকে মুভ করাতে হবে। তো এরকম মুভ করাচ্ছি। ওকে, এরকম মুভ করাবো। মনে কর এই সামনের দিক থেকে ম্যাগনেটিক ফোর্স লাইন্স আসছে, তাহলে আমি এরকম মুভ করাবো। এরকম মুভ করালে কি হবে? এই দুটো প্রান্তের এগেনস্টে ইএমএফ জেনারেট করবে, ঠিক আছে, কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ এই সার্কিটটা ক্লোজ করা নাই। কিন্তু আমি যদি একটা ক্লোজ লুপ নিই, যেখানে সার্কিটটা ক্লোজ করা আছে, তারপরে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এভাবে মুভ করাই, তাহলে দেখতে পাবো ওর মধ্যে কারেন্ট ফ্লো করছে।
ওকে, তার মানে এবার এটাকে মুভ করানোর জন্য কি এনার্জি চাই? মেকানিক্যাল এনার্জি চাই। মুভ করানোর জন্য যে এনার্জি লাগে সেটা মেকানিক্যাল এনার্জি, অ্যান্ড দ্য প্রসেস through which mechanical energy converted to electrical energy is called electromagnetic induction. ওকে, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ডেফিনিশন। বুঝতে পারা গেছে? ওকে, ওকে ফাইন। তো ফ্যারাডেজ ল কি বলছে? ফ্যারাডেজ ফার্স্ট ল এর আউটকাম কি? ফার্স্ট ল এর আউটকাম হচ্ছে ম্যাগনিটিউড অফ ইএমএফ, বেসিক্যালি ইনডিউসড ইএমএফ। ওকে, ইনডিউসড ইএমএফ এর ম্যাগনিটিউড আমাকে দিচ্ছে। তাহলে ই ভ্যারিয়াস ডি ফাই ডিটি আমাকে ইনডিউসড ইএমএফ এর ম্যাগনিটিউডটা দিচ্ছে। এবার ফ্যারাডেজ সেকেন্ড ল। ওকে, ফ্যারাডেজ সেকেন্ড লটাকে কি বলবো? ফ্যারাডেজ সেকেন্ড ল, এবার এখানে একটা জিনিস বলে রাখি, ফার্স্ট ল আমাকে এটা বলছে, মানে ফার্স্ট লটাকে আমি আর একটু ভালোভাবে অবজার্ভ করার চেষ্টা করি। ফার্স্ট ল বলছে যখন ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হবে তখন ওর মধ্যে ইএমএফ জেনারেট করবে। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জটা যতক্ষণ মেনটেন থাকবে ততক্ষণ পর্যন্ত ইএমএফ থাকবে। তার মানে কিভাবে ইএমএফ জেনারেট করবে সেটা আমাকে ফার্স্ট ল বলছে। ঠিক আছে, আর এই ডি ফাই ডিটি এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ড ল এর পার্ট। এইখানে এটা সেকেন্ড ল এর পার্ট, এটাকে এইভাবে লিখবো ভ্যারিয়াস ডি ফাই ডিটি। আর এখানে ইএমএফটা জেনারেট করছে কার জন্য? ডি ফাই ডিটির জন্য। ওকে, ডি ফাই ডিটিটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ইএমএফ জেনারেট করবে। মানে ফার্স্ট ল আমাকে বলছে হাউ টু জেনারেট ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ। ওকে, সেকেন্ড ল বলছে ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ। ম্যাগনিটিউডটা কত হবে? বলছে ইএমএফ, ম্যাগনিটিউড অফ দ্য ইএমএফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি ফাই ডিটি। এটা সেকেন্ড ল। আমি আরেকবার বলে দিচ্ছি ফার্স্ট লটা কি। ফার্স্ট ল বলছে কোনো একটা লুপের মধ্যে যতক্ষণ পর্যন্ত ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ মেনটেন থাকবে ততক্ষণ পর্যন্ত ইএমএফ তৈরি হবে। ওকে, ইনডিউসড ইএমএফ ততক্ষণ থাকবে। আর সেকেন্ড ল বলছে এই যে ইএমএফটা জেনারেট করছে সেই ইএমএফটা হচ্ছে ডি ফাই ডিটির সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওকে, তার মানে ডি ফাই ডিটি যত হবে তার সঙ্গে প্রপোর্শনালিটি মেনটেন করবে ইএমএফটা। এটা হচ্ছে সেকেন্ড ল অফ ফ্যারাডে। এরপরে আসবে থার্ড ল। থার্ড লতে যাওয়ার আগে একটু অন্যরকমভাবে বোঝার চেষ্টা করি। এই থার্ড লটার আর একটা নাম আছে, ফ্যারাডেজ থার্ড ল, বা এটাকে বলা হয় লেঞ্জেস ল। ওকে, ফ্যারাডেজ থার্ড ল বা এটাকে বলা হয় লেঞ্জেস ল। এবার একটু ভালো করে বুঝবি। মনে কর আমি এই উপরের পাটা মুছে দিচ্ছি, দাঁড়া। মনে কর এইভাবে ম্যাগনেটিক ফোর্স লাইন্সগুলো আছে। ঠিক আছে, এরকম ভাবে ম্যাগনেটিক ফোর্স লাইন্সগুলো আছে, আর এইখানে আমি একটা লুপ রেখেছি। ঠিক আছে, এই লুপটাকে সামনের দিকে আমি এগিয়ে নিয়ে যাব ম্যাগনেটিক ফোর্স লাইন্সগুলো যেদিকে আছে সেদিকে। যখনই আমি এগিয়ে নিয়ে যাব এখানে কি হবে? এখানে ম্যাগনেটিক ফোর্স লাইন্সগুলো এরকম ভাবে যদি থাকে, ঠিক আছে, তার মানে এর মধ্যে ফ্লাক্সের অ্যামাউন্টটা চেঞ্জ হবে। দেখতেই পাচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কম, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা বেশি। তার মানে এ যদি এইখান থেকে এখানে যায় তাহলে এর মধ্যে ফ্লাক্সের অ্যামাউন্টটা চেঞ্জ হবে। ফ্লাক্সের অ্যামাউন্টটা চেঞ্জ হওয়া মানে এর মধ্যে ইএমএফ জেনারেট করবে। এবার বোঝ, এইখানে যদি আমি এই যে লুপটা যেটা রেখেছি এই লুপটাকে যখনই আমি এই ম্যাগনেটিক ফিল্ডের দিকে নিয়ে যাব, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডটা এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করাবে ডিউ টু ইএমএফ জেনারেশন, আর কারেন্ট যদি পাস করে লুপটাও একটা ম্যাগনেটিক কনভার্ট হয়ে যাবে। যদি কারেন্ট পাস করে যায় তাহলে লুপটাও একটা ম্যাগনেটিক কনভার্ট হয়ে যাবে। আর ম্যাগনেটিক ফিল্ড ওই ম্যাগনেটটাকে হয় অ্যাট্রাক্ট করবে নয় রিপেল করবে। এবার ভালো করে ভাব, যদি ওই লুপটাকে এই ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাট্রাক্ট করে তাহলে আমার কি, মানে আমি কি দেখতে পাবো? সিম্পলি লুপটাকে নিয়ে গেলাম ম্যাগনেটিক ফিল্ড অ্যাট্রাক্ট করে নিল, আমাকে আর কোনো কাজ করার দরকার নেই। ম্যাগনেটিক ফিল্ড ওকে ভেতরে নিয়ে চলে যাবে, অ্যাট্রাকশন করছে বলে যখনই ভেতরে নিয়ে চলে যাবে অটোমেটিক্যালি ওর মধ্যে ফ্লাক্স জেনারেট করে ফ্লাক্স চেঞ্জ হবে, আর ফ্লাক্স চেঞ্জ হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি কারেন্ট তৈরি হবে। তার মানে কি? তার মানে আমি একে কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, উইদাউট এনি ইনভেস্টমেন্ট আমি আউটকাম পাচ্ছি। মানে সোজা কথা, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফ্লাক্স চেঞ্জ করবার জন্য আমাকে কোনো মেকানিক্যাল এনার্জি দিতে হচ্ছে না, এক্সটার্নালি ওকে মুভ করানোর কোনো চেষ্টা করতে হচ্ছে না, নিজে থেকেই ও মুভ করছে, নিজে থেকেই এনার্জি জেনারেট করছে। এবার ভালো করে ভেবে বল, এটা কি পসিবল? নিজে থেকেই মুভ করবে, নিজেই এনার্জি জেনারেট করবে, তাহলে তো খুব ভালো হতো। মানে সিম্পলি আমাকে কোনো খরচা করতে হতো না, ঘরে লাইট পাখা সব চলতো।
সেটা কোনো পসিবিলিটি নেই এটার। এবার তাহলে কারেন্টের ডিরেকশনটা এমন হতে হবে এই লুপের মধ্যে যাতে আমাকে মেকানিক্যাল এনার্জি করতে হয়, মেকানিক্যাল এনার্জি দিতে হয়, মানে এই লুপটাকে যাতে এই ম্যাগনেটিক ফিল্ডটা রিপেল করে, মানে যখনই এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এন্টার করতে যাবে তখন যেন ওই ম্যাগনেটিক ফিল্ডটা ওকে রিপেল করে, বলে যে না এদিকে আসা যাবে না। তখন আমি কি করব, এক্সটার্নালি আরো ফোর্স অ্যাপ্লাই করব, এক্সটার্নালি ফোর্স অ্যাপ্লাই করব মানে মেকানিক্যাল এনার্জি দেবো, আর মেকানিক্যাল এনার্জি দেবো মানেই সেখানে কি হলো, কনভার্সন অফ মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, তাহলে সেটা কনজারভেশন অফ এনার্জিকে মেনে চলছে, আদারওয়াইজ কনজারভেশন অফ এনার্জি ভায়োলেট করছে। তো কনজারভেশন এনার্জি ভায়োলেট যাতে না করে সেই রকমই কারেন্টের ডিরেকশনটা হওয়া উচিত। মানে কারেন্টের ডিরেকশন এমন হবে যাতে কজ অফ ক্রিয়েশন অফ ইএমএফ, কজ অফ ক্রিয়েশনটা কি, মুভমেন্ট অফ দিস লুপ, ওকে, কজ অফ ক্রিয়েশন অফ কি, মুভমেন্ট অফ দিস লুপ, মানে হচ্ছে চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, মুভমেন্ট হচ্ছে বলেই চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে। তাহলে যদি একে রিপেল করে তাহলে মুভমেন্ট আটকে যাবে, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জও হবে না। এবার ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জটাকে যদি আটকে দেয়, সেই রকম কারেন্ট যদি তৈরি হয় তবে কনজারভেশন এনার্জি মেনে চলছে, আদারওয়াইজ ভায়োলেট করছে। তাহলে থার্ড ল বা লেঞ্জেস ল বলছে কি, বলছে ইএমএফটা এমনভাবে জেনারেট করবে যাতে এর মধ্যে এই যে কজ অফ ক্রিয়েশন, ইএমএফ জেনারেশন কজ অফ ক্রিয়েশনটা যাতে অপোজড হয়, ওকে, যাতে ওইটা বাধাপ্রাপ্ত হয়, ওকে, এখানে ইএমএফ জেনারেশনটা বাধাপ্রাপ্ত হয়, যে কারণে ক্রিয়েট হচ্ছে সেই কারণটা যেন বাধাপ্রাপ্ত হয়, এইরকম ভাবে লেঞ্জেস লটা ফলো করছে, ওকে। তাহলে এবার যদি আমাকে বলে যে লেঞ্জেস ল, তাহলে আমাকে কি বললো, বেসিক্যালি কনজারভেশন অফ এনার্জিকে ফলো করালো, যে কনজারভেশন অফ এনার্জি যাতে ফলো হয়, এক্সটার্নালি ওয়ার্ক ডান যেন করতে হয় এবং তার জন্য যেন আমি ওখানে ইএমএফ জেনারেট করতে পারি। বুঝতে পেরে গেছে ব্যাপারটা, লেঞ্জেস লটা? বুঝতে না পারে থাকিস তো আরেকবার বল, আমি বলে দেবো, তাহলে রিপ্লাই কর। কি রে, সবাই ঘুমিয়ে গেলি নাকি রে? কারো কোনো রিপ্লাই নাই। রিপিট করো, ওকে, করে দিচ্ছি রিপিট। দেখ আমি একটু অন্যরকম ভাবে বোঝাই, এক্সাম্পলটা অন্যরকম নিই, তাহলে হয়তো বুঝতে পারবি। এইখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, ম্যাগনেটিক ফিল্ডটা আমি ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড নিলাম, ওকে, ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড আছে। এইখানে আমি একটা লুপ নিলাম, ঠিক আছে। এই লুপটা যখন এর মধ্যে দিয়ে ঢুকতে যাবে, এইখানে তো কোনো ম্যাগনেটিক ফোর্স লাইন নাই যখন এই জায়গাটা ছিল, যখনই ও এখানে ঢুকতে যাবে আস্তে আস্তে এখানে ম্যাগনেটিক ফোর্স লাইন বাড়তে থাকবে। কনসেপ্টটা এটা এরকম ভাবে ভাব যে এই জায়গাটা দিয়ে জল যাচ্ছে, ঠিক আছে, এই যে যতগুলো আমি ক্রস লাইন দিয়েছি এইটুকু পোর্শনে জল যাচ্ছে, আর তুই এরকম একটা রেক্ট্যাঙ্গুলার লুপ নিয়ে ওই জলটার মধ্যে নিয়ে যাচ্ছিস, তাহলে এই রেক্ট্যাঙ্গুলার লুপে আস্তে আস্তে জল ফ্লো এর অ্যামাউন্টটা বাড়তে থাকবে। ওই জল ফ্লোটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের অ্যামাউন্ট এইটার মধ্যে দিয়ে বাড়তে থাকবে। যদি বাড়তে থাকে তার মানে ম্যাগনেটিক ফ্লাক্স বাড়তে থাকছে, আর ম্যাগনেটিক ফ্লাক্স বাড়তে থাকলে এর মধ্যে ইএমএফ জেনারেট করবে, কারেন্ট ফ্লো করবে, ওকে। এইবার দেখ যখনই কারেন্ট ফ্লো করবে, কারেন্টটা তো কোনো একটা ডিরেকশন মানবে, হয় অ্যান্টি ক্লকওয়াইজ নয় ক্লকওয়াইজ। আমি এখানে ফার্স্ট এক্সাম্পল যেটা আমি নিচ্ছি, ফার্স্ট যে এক্সাম্পলটা নিচ্ছি সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এক্সাম্পল নিলাম মনে কর, ঠিক আছে, আমি এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি এটা, ঠিক আছে। অ্যাজিউম করছি যে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করছে। এবার অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যদি ফ্লো করে, তাহলে বল অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যদি ফ্লো করে, তার মানে এইটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট করবে, এটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট করবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা ম্যাগনেটিক ফিল্ডে যেটা জেনারেট করবে তার ডিরেকশন কোন দিকে হবে, তার ডিরেকশন হয়ে গেল আউটওয়ার্ড। আর এইখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কি আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা আছে ইনওয়ার্ড, ওকে। এবার এই যে সিস্টেমটা হলো, এই সিস্টেমটাতে কারেন্টের ডিরেকশন আপওয়ার্ড, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইনওয়ার্ড হলো, তাহলে তার জন্য এ ফোর্স কোন দিকে পাবে, তার জন্য এ ফোর্স কোন দিকে পাবে,
যদি কারেন্টের ডিরেকশনটা আপওয়ার্ড হয় আর ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড হয়, তাহলে ফোর্স কোন দিকে পাবে? একে অ্যাট্রাক্ট করবে, একে অ্যাট্রাক্ট করবে, কারণ এখানে অপোজিট ম্যাগনেটিক ফিল্ড এসেছে। তো অপোজিট পোল এখানে অ্যাকচুয়ালি সাউথ পোল ক্রিয়েট হয়েছে, ইনওয়ার্ড। ওকে, এখানে সাউথ পোল ক্রিয়েট হয়েছে, এখানে সাউথ পোল বলতে পারিস। আর এইখানটাতে অ্যাকচুয়ালি নর্থ পোল। তার মানে এ যখনই যাবে তখনই কি হবে? তখনই একে আরো বেশি একে অ্যাট্রাক্ট করবে এদিকে। এটা কি করে বুঝলাম? এটা বুঝছি অ্যাকচুয়ালি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল দিয়ে। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল কি বলে একবার মনে করিয়ে দিই। দেখ, রাইট হ্যান্ডের আমি এটাকে যদি ম্যাগনেটিক ফিল্ড বলি, এটাকে যদি কারেন্টের ডিরেকশন বলি, এটা হবে ফোর্স। ওকে, তো এখানে কারেন্টের ডিরেকশন আপওয়ার্ড, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইনওয়ার্ড। ঠিক আছে, তাহলে এর মধ্যে ফোর্সটা কোন দিকে আসবে সেটা আমাকে ভাবতে হবে সিম্পলি। ঠিক আছে, এটা হচ্ছে রাইট হ্যান্ড রুল। লেফট হ্যান্ড রুল কি ছিল? লেফট হ্যান্ড রুল হচ্ছে এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন, এটা হচ্ছে ফোর্স। তো লেফট হ্যান্ড রুল থেকে আমি কি পাবো? এই হলো ম্যাগনেটিক ফিল্ড, কারেন্টের ডিরেকশন, আর এই যে ইয়েটা আছে, যে ডিরেকশনটা হচ্ছে, তার জন্য ফোর্স পাচ্ছে ওইদিকে। ঠিক আছে, মানে একে রিপেল করে দিচ্ছে, একে রিপেল করে দিচ্ছে। এবার রিপেল করে দিলে আমাকে এক্সটার্নাল ওয়ার্ক ডান করতে হবে, একে জোর করে ভেতরে এই ফোর্স, যেখানে ফোর্স লাইন্সগুলো আছে সেদিকে নিয়ে যেতে হবে। এইটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কারেন্টের ডিরেকশনটা এর উল্টোটা হতো, মানে মনে কর কারেন্টের ডিরেকশনটা এইরকম হলো, যে এই হলো লুপটা, ঠিক আছে, এই লুপটার মধ্যে কারেন্ট যাচ্ছে এরকম ভাবে, কারেন্ট যাচ্ছে এরকম ভাবে। তো কারেন্ট যদি এরকম ভাবে যায়, এই লুপটাতে কারেন্ট যদি এরকম ভাবে যায়, তার মানে দেখ, এটা হয়ে গেল ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট, মানে হচ্ছে ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড। তো ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড যদি হয়, এটাও ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডই আছে, তার মানে একে ভেতর দিকে আরো টানতে শুরু করবে, ভেতর দিকে টানতে হবে, এক্সটার্নালি আমাকে ওয়ার্ক ডান করতে হবে না। এক্সটার্নাল ওয়ার্ক ডান যদি না করতে হয়, কি হয়েছে, শর্টলি রিপিট করে দাও ভিডিওটা। আচ্ছা, তো এক্সটার্নালি যদি এটা আমাকে মুভ করতে না করতে হয়, নিজে থেকে যদি মুভ করে, তাহলে কি হবে? কনজারভেশন এনার্জি ভায়োলেট করে যাবে। আমাকে কোনো ওয়ার্ক ডান করতে হচ্ছে না, অটোমেটিক্যালি এর মধ্যে এনার্জি জেনারেট করছে, ইএমএফ জেনারেট করছে। ঠিক আছে, তো সেটা পসিবল নয়। তো সেটা পসিবল নয় বলেই আমার এমনভাবে একটা কারেন্ট ফ্লো করতে হবে যাতে আমাকে এক্সটার্নাল ওয়ার্ক ডান করতে হয়, মানে একে রিপেল করে। ঠিক আছে, তো সবসময় মনে রাখবি এইখানে যে ম্যাগনেটিক ফোর্স লাইন্সগুলো আছে, যদি ইনওয়ার্ড হয়, এখানেও ইনওয়ার্ড যদি ক্রিয়েট হয়, তাহলে ওকে অ্যাট্রাক্ট করে নেবে। এখানে যদি আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড আমি দেখতে পাই, তাহলে একে অ্যাকচুয়ালি রিপেল করবে। ঠিক আছে, তাহলে সেটাই অ্যাকচুয়ালি কারেক্ট। এমন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে জেনারেট করতে হবে যাতে একে রিপেল করে, আমাকে এক্সটার্নাল ওয়ার্ক ডানটা করতে হবে তার জন্য। তার মানে কারেন্টের ডিরেকশনটা কেমন হবে? যাতে একে রিপেল করে। রিপেল করবার জন্য কি দরকার? এর মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো দরকার। এক্সামে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে এখানে ম্যাগনেটিক ফোর্স লাইন্সটা এঁকে দেবে, দিয়ে বলবে যে কোন দিকে কারেন্ট ফ্লো করবে বলো। এমন কারেন্ট ফ্লো করবে, মনে রাখবি এইখানে ম্যাগনেটিক ফিল্ডটার জন্য যদি ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড হয়, এইখানে ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড যদি হয়, জানো এই লুপের মধ্যে আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। এইখানে যদি আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড থাকে, লুপের মধ্যে যেন ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, মানে উল্টো উল্টো হতে হবে, সেম যেন না হয়। সেম হলে কি হবে? সেম হলে জিনিসটা কনজারভেশন এনার্জিকে ভায়োলেট করবে, উল্টো উল্টো হতে হবে। এইখানে ইনওয়ার্ড আছে, ইনওয়ার্ড মানে কি? মানে হচ্ছে ক্লকওয়াইজ, তার মানে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করবে। এখানে যদি আউটওয়ার্ড থাকতো, তাহলে এখানে আমাকে আউটওয়ার্ড থাকার জন্য এখানে কি হতো? এখানে ইনওয়ার্ড দরকার, তার মানে তখন আমাকে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করাতে হবে। ঠিক আছে, এইরকম হচ্ছে পুরো সিস্টেমটা। বুঝতে পারা গেছে ব্যাপারটা? রিপ্লাই করো একবার। এই বিতানসা জয়েন করে নাই, বিতানসাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। রিতম, জানিস নাকি বিতানসা জয়েন করেছে কিনা? আমি তো এখানে দেখতেই পাচ্ছি না ওকে। না, এই জয়েনই করা নাই।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক জিনিসটা বুঝতে পেরেছিস। তাহলে এবার এক্সামে এখান থেকে কোশ্চেন কি আসে সেই রকম রিলেটেড একটা কোশ্চেন এখানে করব, যেখানে এটা দেখব যে ম্যাগনেটিক ফোর্স লাইন্সগুলো যদি থাকে তাহলে কীরকমভাবে পুরো সিস্টেমটা চেঞ্জ হবে। যাই হোক, তাহলে আমরা তিনটে ল পেয়েছি। ফার্স্ট ল আমাকে কি বলছে, ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ হয় তাহলে ইএমএফ জেনারেট করবে, মানে কজ অফ ইএমএফ ক্রিয়েশনটা বলে দিল। সেকেন্ড ল আমাকে কি বলছে, বলছে অ্যামাউন্ট অফ ইএমএফটা ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ ডি ফাই ডিটি। লেঞ্জেস ল আমাকে কি বললো, লেঞ্জেস ল বললো যে ইএমএফটা জেনারেট করবে না সেটা এমনভাবে জেনারেট করবে যাতে কজ অফ ক্রিয়েশনটা বাধা পায়। তো কজ অফ ক্রিয়েশন যদি বাধা পায় মানে অপোজড হয়, তাহলে এখানে একটা মাইনাস সাইন আসবে, ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি। এইটা হচ্ছে ফাইনাল, পুরো সবকটা যে লকে আছে সবকটা মিলিয়ে এইভাবে লেখা যায়। এক্সামে কোশ্চেন দেয় মাইনাস সাইনের সিগনিফিকেন্স কি, মাইনাস সাইনের সিগনিফিকেন্স হচ্ছে লেঞ্জেস ল, কনজারভেশন অফ এনার্জি। এক্সামে খুব কমন কোশ্চেন যে ডিরাইভ লেঞ্জেস ল ফ্রম কনজারভেশন অফ এনার্জি, আবার কনজারভেশন অফ এনার্জি ফ্রম লেঞ্জেস ল। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোদেরকে আমি এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, তোদেরকে এক্সপ্লেন করতে হবে যে কনজারভেশন অফ ল মানে কনজারভেশন ল থেকেই লেঞ্জেস ল আসছে, আর সেকেন্ডটাও বলতে হবে যে লেঞ্জেস ল থেকে কনজারভেশন অফ এনার্জিটা আমি ভেরিফাই করতে পারি। ঠিক আছে, এই দুটো জিনিস এক্সপ্লেন করতে হবে। যা যা বই আছে, বইয়ে লেখা আছে, আমি এক্সপ্লেন করে দিলাম অলরেডি একবার, যে একবার রিপেল করছে মানে এক্সাম্পল ফর্মেট এক্সাম নিবি, মানে কারেন্টের ডিরেকশনটা আগেই নিয়ে নিবি, যেরকম আমি দেখালাম যে কারেন্টের ডিরেকশনটা যদি এরকম হতো তাহলে ওকে অ্যাট্রাক্ট করবে, তাহলে অ্যাট্রাক্ট করলে আমাকে কোনো কাজ করতে হচ্ছে না, ওর মধ্যে নিজে নিজেই ফ্লাক্স চেঞ্জ হবে, নিজে নিজেই ইএমএফ জেনারেট হবে, যেটা কনজারভেশন এনার্জিকে ভায়োলেট করছে। তার মানে কি, তার মানে এমনভাবে কারেন্ট ফ্লো করতে হবে যাতে ওকে রিপেল করে। ওকে, এটা হয়ে গেল কি, এটা কার আনসার, এটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, এটা হচ্ছে লেঞ্জেস ল ফ্রম কনজারভেশন অফ এনার্জি। ওকে, এইবার আমি লেঞ্জেস ল থেকে কনজারভেশন এনার্জি যাব। লেঞ্জেস ল বলছে কারেন্টের ডিরেকশনটা এইরকমই হবে যাতে ওকে রিপেল করে, এবং যার থেকে আমি এটা বুঝতে পারবো যে আমাকে মেকানিক্যাল এনার্জি সাপ্লাই করতে হচ্ছে টু গেট ইলেকট্রিক্যাল এনার্জি, সো উই গেট কনজারভেশন অফ এনার্জি ফ্রম লেঞ্জেস ল। এই দুটো আনসার, এই দুটো আনসারকে লিখে নিয়ে আসবি। ওকে, তো এই হচ্ছে আমাদের লেঞ্জেস ল। তাহলে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি আমরা পেয়ে গেলাম, এবং এবার এই রিলেটেড দুটো কোশ্চেন করব। ওকে, বুঝতে পারলি তো সবাই? সবাই ঝটপট করে এবার আনসার দিয়ে দে। ফাই টি, ওকে, ফাই টি মানে হচ্ছে ফ্লাক্স ইন টার্মস অফ টাইম দেওয়া হয়েছে এখানে। ওকে, ফাই টি হচ্ছে এটা। এবার বলছে ফাইন্ড ইনডিউসড ইএমএফ ইন টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে ইনডিউসড ইএমএফ বার করতে হবে। ঠিক আছে, করে ফেল। ডিফাই ডিটি করলেই আনসার পেয়ে যাবো, শুধু ম্যাগনিটিউডটা বলতে হবে, তাই নেগেটিভ সাইনটা নেওয়ার দরকার নাই। ওকে, শুধু ম্যাগনিটিউডটা বলতে হবে। ডিফাই ডিটি কর, 2 সেকেন্ড পুট করবি টি এর জায়গায়, ডিফাই ডিটি করার পরে অ্যান্সার চলে আসবে। সবাই ঝটপট অ্যান্সার করে আমাকে বলো অ্যান্সার হয়েছে কিনা, তারপর আমি এখানে করে দেখাবো। টোয়েন্টি। ওকে, আর কেউ? ঋতব্রত বল রে, একটা অ্যান্সার বল। বিশাল, সৌভিক, বাকিরা সব ঝটপট ঝটপট বল, একটা অ্যান্সার বল। কত হবে? ডিফাই ডিটি কর,
ডিফাই ডিটি কর, টি কিউব প্লাস 2t স্কোয়ার মাইনাস 5, ডিফাই ডিটি করলে কি আসবে? সিম্পলি এখানে যদি ডিফাই ডিটি করি আমি, এখানে যদি ডিফাই ডিটি করি, এটাকে ডিফাই ডিটি ডিফারেন্সিয়েট করছি, টি কিউবের ডিফারেন্সিয়েশন 3t স্কোয়ার, এখানে 2t স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 4t। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের ইএমএফ এর ভ্যালু, ডিফাই ডিটি মানেই হচ্ছে ইএমএফ। ওকে, তাহলে ইএমএফ ইজ ইকুয়াল টু এখানে 3 ইন্টু টি স্কোয়ার, টি এর ভ্যালু কত বলেছি আমি? 2 সেকেন্ডে বলে দিয়েছি, মানে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 4 ইন্টু 2 মানে 8, তারপরে এখানে 12 আর এখানে 8 মানে 12 প্লাস 8 মানে হচ্ছে 20, এত ভোল্ট। ইএমএফ মানে হচ্ছে ভোল্ট, 20 ভোল্ট। ইউনিট দিতে বলা চলবে না, 20 ভোল্ট आंसर হবে। কার কার এসেছে आंसर? ডিফারেন্সিয়েট করে आंसर বেরোবে। কি রে, বুঝতে পারলি? টোয়েন্টি এসেছে সৌভিক, ওকে ফাইন গুড। আর কেউ বাকিদের এসছে? মহেশ, ঋতব্রত, এরা বুঝতে পারলি রে? সৌভিক, বাহ, সব লেফট করে যাচ্ছে, সবারই ঘুম পেয়েছে গো। ওকে ওকে ফাইন ফাইন, ঠিক আছে ঠিক আছে। তাহলে আরেকটা দিচ্ছি এরকম, আরেকটা করলে তাহলে মোটামুটি ডিফাই ডিটির ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ফাই টি এটা ইজ ইকুয়াল টু আমি দিচ্ছি এখানে 10 টি স্কোয়ার প্লাস টি মাইনাস 2, ফাইন্ড ইএমএফ at t is equal to 5 সেকেন্ড। কর কর জলদি কর, এটা t is equal to 5 সেকেন্ড, ইএমএফ জেনারেশন কত হবে? একশো এক। পারফেক্ট পারফেক্ট, একদম ঠিক হয়েছে। 101 ভোল্ট, ভোল্ট লিখিস কিন্তু, মানে খাতায় অন্তত লিখিস, চ্যাটে না লিখলেও। ইএমএফ ইজ ইকুয়াল টু ডি ফাই ডিটি, ডিফারেন্সিয়েট করবো 10 টি স্কোয়ারে, ডিফারেন্সিয়েট করলে কি হয়? 20 টি, আর টি এর ডিফারেন্সিয়েশনের জন্য প্লাস 1, মানে 20 ইন্টু টি, টি এর ভ্যালু হচ্ছে 5 প্লাস 1, তার মানে 100 প্লাস 1, তার মানে 101 ভোল্ট। ক্লিয়ার হয়েছে? ডিফাই ডিটির ভ্যালু, ডিফাই ডিটি এসছে, সবারই এসছে 101 ভোল্ট। ওকে ওকে একদম ঠিক আছে। আচ্ছা, এবার এই রিলেটেড আর একটা কোশ্চেন করবো। A circular loop of area 10 meter square moves from 10 Tesla magnetic field to 8 Tesla in 0.1 second. Find EMF. Find EMF. করে ফেল, এটা করে ফেল তো, খুব ইজি কোশ্চেন। টাইমও দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, প্রত্যেকটা কেসে ম্যাগনেটিক ফ্লাক্স বার করতে হবে। দিয়ে চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স বাই টাইম, কিছুই নাই কোশ্চেনটাতে, দুটো কেসে ম্যাগনেটিক ফ্লাক্স বার করতে হবে, দিয়ে চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স বাই টাইম। কর 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 কর। এই বিশালের কি হলো? রিমুভ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, নেট শেষ হয়ে যাবে তো, সারাদিন গেম খেলছে নেট দিয়ে।
আর নেট শেষ হবে, আমার নেট শেষ হবে। 200 আসছে, জিজ্ঞাসা করছি, আমি তখন করেই দেখিনি 200 আসছে কিনা, দেখি আরো কারো আসছে কিনা। বল রে বাকিরা, বল রে। 2টো ফ্লাক্স পাবো আমি, 2টো ফ্লাক্স আসবে। প্রথমে ফ্লাক্সটা কত, φ1 ধরছি প্রথমকার ফ্লাক্স। প্রথমে কোন ম্যাগনেটিক ফিল্ডে ছিল, 10 টেসলাতে ছিল। তো ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এরিয়াকে গুণ করে দিলে আমি প্রথম ম্যাগনেটিক ফ্লাক্সটা পেয়ে যাব, মানে 10 10 এ 100। ঠিক আছে, এইটা হয়ে গেল ফার্স্ট ম্যাগনেটিক ফ্লাক্স। φ2টা কত, φ2 হয়ে যাচ্ছে 8 গুণিত 10, মানে হচ্ছে 80 ওয়েবার। 80 ওয়েবার আসছে φ2 এর জন্য। তাহলে ইএমএফ ইজ ইকুয়াল টু কি, মাইনাস ডি ফাই ডিটি। তো ডি ফাই ডিটি মানে, ডি ফাই মানে কি, চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। তো চেঞ্জ মানে কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, φ2 মাইনাস φ1 ডিভাইডেড বাই টি। ওকে, তো φ2 কত, φ2 হচ্ছে 80, ইনিশিয়াল হচ্ছে 100 ডিভাইডেড বাই 0.1। এইটার আগে একটা মাইনাস সাইন বসবে। ঠিক আছে, তার মানে ওপরে আসছে 20 ইন্টু 10 মানে হচ্ছে 200। একদম ঠিক, 200 ভোল্ট অ্যান্সার আসবে, 200 ভোল্ট। আর কারো এসেছে 200 ভোল্ট? আর কার এসছে? বুঝতে পারলি তো জিনিসটা কি করেছি? সবাই একটু হ্যাঁ না বলে দিবি ঝটপট, আর একবার বলে দাও। ওকে, বলে দিচ্ছি। দেখ, আমাকে এখানে কি বলেছে, সার্কুলার লুপ অফ এরিয়া 10 মিটার স্কোয়ার রিমুভস ফ্রম 10 টেসলা ম্যাগনেটিক ফিল্ড টু 8 টেসলা। মানে ওর ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে। প্রথমে 10 টেসলাতে ছিল, তারপরে 8 টেসলাতে গেছে। তো প্রথমে 10 টেসলাতে যখন ছিল তখন ওর ম্যাগনেটিক ফ্লাক্স কত, এরিয়া ইন্টু ম্যাগনেটিক ফিল্ড 10 10 এ 100 হলো। তারপরে ও 8 টেসলাতে যখন গেল তখন ম্যাগনেটিক ফ্লাক্স কত, 8 আর এখানে 10, 8 10 এ 80 হয়েছে। তাহলে চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স কত, আমার ইএমএফ মানে কি, ডিফাই ডিটি। ডিফাই মানে হচ্ছে চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ডিটি মানে কি, চেঞ্জ অফ টাইম। টাইমটা এখানে বলে দিয়েছে 0.1 সেকেন্ড, মানে টি এর ব্যাপারটা গল্প শেষ ওখানে 0.1 সেকেন্ড। φ2 এর ভ্যালু কত, φ2 মাইনাস φ1। φ2 হচ্ছে 80, φ1 হচ্ছে 100। 80 মাইনাস 100 ডিভাইডেড বাই 0.1, আর আগে একটা মাইনাস সাইন আছে। বাস, এবার 80 থেকে 100 বাদ দিলে মাইনাস 20 পাবি, সামনের মাইনাসের জন্য ওটা প্লাস 20 হয়ে গেল। 0.1 দিয়ে ভাগ করলে, 20 কে 0.1 দিয়ে ভাগ করলে 200 ভোল্ট আনসার আসবে। বল, ক্লিয়ার হয়েছে? গুড, একদম ঠিক আছে। ওকে, তাহলে এই হলো ব্যাপার। এতটা অবধি এখানে আজকে থাকলো। একদম ঋতুপ্রত বুঝে গেছে, ভেরি গুড, সবাই বুঝে গেছো। তাহলে এবার যা যা নোটস করালাম এটা ভালো করে লিখে নে। যদি কিছু স্কিপ হয়ে থাকে, ভিডিওটা রেকর্ড আছে, রেকর্ড দিয়ে দেবো অল্প পরে, বা কালকে সকালে আপলোড হয়ে যাবে রেকর্ডিংটা। তো সেখান থেকে যদি কিছু মিস হয়ে থাকে লিখে নিতে পারিস। আর তারপরে যা যা করালাম সেটা কিন্তু বাড়িতে ভালো করে পড়ে পরের দিন আসবে, ঠিক আছে? বুধবার দিন কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের অনেক কোশ্চেন্স হবে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের খুব ভালো ভালো কোশ্চেন্স হয়, ঠিক আছে? সেগুলো সব করতে হবে। ওকে, বেশ, ঠিক আছে। আজকে তাহলে টাটা এখানে।